নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুচমুচে কাঁকরোল ভাজার একটি রেসিপি নিয়ে। মুচমুচে কাঁকরোল ভাজা তৈরি করার জন্য আমি এখানে কাঁকরোলের দুটো সাইড কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এই চামচের পেছনটা দিয়ে কাঁকরোলের এই শাঁসটা বের করে নেব। এইভাবে একটু সাবধানে ভেতর থেকে শাঁসটা বের করে নেবেন। এইভাবে প্রত্যেকটা কাঁকরোল থেকে শাঁস বের করে নেব। আর একটু আমি করে দেখাচ্ছি। কাঁকরোল থেকে শাঁস আমি আলাদা করে নিয়েছি। আর যে দুপাশের অংশটা, এটা আমি ফেলবো না। এটা আপনারা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারেন বা ভাজাও করতে পারেন লবণ হলুদ দিয়ে। মিক্সচারের একটা জার নিয়েছি, এতে দিয়ে দেবো এর সাথে সামান্য পরিমাণে নারকেল কোড়া আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পুর তৈরি করব সরষের তেলে, কাঁকরোল ভাজবো রিফাইন্ড অয়েলে, কারণ সরষের তেলে তৈরি করলেই পুরের স্বাদটা ভালো হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা মশলা। আমি আর সর্ষে ব্যবহার করলাম না। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পুর রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। পটলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এভাবে 10 মিনিট রেখে দেব। হাতে যদি সময় না থাকে 5 মিনিটও রাখতে পারেন। কাঁকরোল ভাজবার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি বেসন। বেসনে অ্যাড করব হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে লবণ। এর আগেও আমি কাঁকরোলেও পুরে লবণ ব্যবহার করেছি, সেটা মাথায় রাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। একটু ঘন করে আমি তৈরি করলাম। আর ক্রিস্পি করার জন্য দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা। আবারও বেশ ভালো করে মিক্স করে দেবো। আমি আর ভাজলাম না, আপনারা চাইলে হালকা করে ভেজেও নিতে পারেন, আবার সেদ্ধও করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে পুর ভরে দেবো।
এইভাবে পুর ভরে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। ব্যাটারে বেশ ভালো করে কোট করে নেব। অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করবেন, না হলে তেলে দিলে ছেড়ে আসবে। ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁকরোল। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছিলাম। কাঁকরোল একটু সময় নিয়ে ভাজবো, যেহেতু কাঁকরোল আমি সেদ্ধ করিনি। এভাবে একটু সরিয়ে দিতে হবে, নাহলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি কাঁকরোল সেদ্ধ বা হালকা করে ভাজা করে নেন, তাহলে মিডিয়াম ফ্লেমে ভাজতে পারেন। যেহেতু আমি কাঁচাই রেখেছি, তাই আমি লো ফ্লেমে অনেকটা সময় ধরে ক্রিস্পি করে ভেজে নেব। যখন ঠিক ব্রাউন কালার চলে আসবে, অপর সাইডটা উল্টে দেব। আবারও বলছি, অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। কাঁকরোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কাঁকরোল ভাজা রেডি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এই কাঁকরোল ভাজা সার্ভ করতে পারেন নিরামিষের দিন ভাত ডালের সাথে, বা গরম ভাতেও ঘি দিয়ে সার্ভ করতে পারেন। কেমন হয়েছে একটা একটু কেটে দেখাচ্ছি। ঠিক ভেতরটা এইরকম হয়েছে, এখনো গরম রয়েছে। পরের ব্যাচেরও ভেজে নেব। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।